এই সময় পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটা আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। ডাক্তারি পড়ান সাধারণত ডাক্তাররাই, অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা, কিন্তু স্নাতক স্তরে অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজির মতো প্রি ক্লিনিক্যাল কয়েকটি বিষয় পড়ানোর অধিকার নন মেডিকেল স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রিধারীদের দিয়েছিল অ্যালোপ্যাথি চিকিৎসা শিক্ষা বিষয়ক দেশের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন বা এনএমসি। অর্থাৎ যারা মেডিকেল কলেজ নয়, জেনারেল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ডিগ্রি পেয়েছেন। এবার সেই নিয়মকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করলেন চিকিৎসকরা। খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের নাম পাল্টে গেছে, আপনারা জানেন, এখন হয়ে গিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন। এই ব্যাপারটা আপনারা চাইলে একটু গুগল করে দেখেও নিতে পারেন। তো এখানে নন মেডিকেল যারা প্রার্থী, তারা যেহেতু পড়াবেন, সেই জন্যে কিন্তু মামলাটা করা হয়েছে। কি হয় সেটা কোর্টের আন্ডারে দিল্লি হাইকোর্টে মামলাটি হয়েছে। গত মাসে যখন এই নিয়মে নন মেডিকেল ফ্যাকাল্টিদের ডাক্তারি পড়ুয়াদের পড়ানোর দায়িত্ব আরও প্রসারিত করেছিল, তখন থেকে মেডিকেল কলেজে নন মেডিকেল শিক্ষকের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছিল। প্রতিবাদ জানিয়েছিলেন চিকিৎসকরা। এখন সেই বিতর্ক তুঙ্গে, কারণ 2025-এর গোড়ায় জারি হওয়া এনএমসির টিচার এলিজিবিলিটি কোয়ালিফিকেশন এবং গত মাসে জারি হওয়া তার সংশোধনী বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেছে ইউডিএফ। তাদের দাবি, নতুন এই নিয়ম ডাক্তারি শিক্ষার মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং এমবিবিএস পাঠ্যক্রমের মূল উদ্দেশ্যকেই প্রশ্নের মুখে ফেলবে। তাই গত বৃহস্পতিবার সংগঠনের তরফে মামলা দায়ের হয়েছে দিল্লি হাইকোর্টে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এনএমসি টিএকিউ পরিমার্জন করে জানায়, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি ও ফার্মাকোলজি বিভাগে এমএসসি অথবা পিএইচডি ডিগ্রিধারী নন মেডিকেল শিক্ষকদের সংখ্যা মেডিকেল কলেজের মোট ফ্যাকাল্টির 15% পর্যন্ত হতে পারে। তবে চিকিৎসক না পাওয়া গেলে তখনই তাদের শিক্ষক হিসেবে নিয়োগ করা হতে পারে। কিন্তু গত মাসে নিয়ম বদলে 15%কে বাড়িয়ে 30% পর্যন্ত হতে পারে বলে জানায় এনএমসি। ইউডিএফের মতে এই পরিবর্তন কার্যত একটি প্যারালাল নন ক্লিনিক্যাল ক্যাডার তৈরির রাস্তা চওড়া করছে, অর্থাৎ তারা তীব্র আপত্তি জানিয়েছেন। এবং অবশ্যই প্রথম শুনানিতে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র উপাধ্যায় এবং বিচারপতি তুষার রাও ডিভিশন বেঞ্চ এই নিয়ে কেন্দ্রকে 4 সপ্তাহের মধ্যে কিন্তু নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে।